মেষ রাশির জাতকদের জন্য 25 জুন থেকে 15 জুলাইয়ের এই সময়কাল এক বিশেষ পরিবর্তনশীল সময় হিসেবে আবির্ভূত হবে। এই সময়ে আপনার জীবনে শক্তি এবং উদ্যমের প্রবাহ প্রবলভাবে বৃদ্ধি পাবে, যা নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। শুক্র গ্রহ সূর্যের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে, যা আপনার আর্থিক ও সামাজিক জীবনে এক উজ্জ্বল আলো এনে দেবে। প্রেম, সৌন্দর্য, আর্থিক স্থিতি এবং সামগ্রিক সুখ সমৃদ্ধিতে এই সময়ে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাবে। আপনি লক্ষ্য করবেন যে আপনার মধ্যে নতুন কোনো প্রতিভার উন্মেষ ঘটবে, যা আপনাকে জীবনের নানা ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে এই সময়ে বুধ গ্রহ প্রথম ঘরে অবস্থান করছে, যার ফলে কিছু মানসিক চাপ এবং চিন্তার বিষয় আপনার সামনে আসতে পারে। যদিও এরা কিছু সময়ের জন্য আপনাকে অস্থির করবে, তবে এই চিন্তাভাবনাগুলো আপনাকে জ্ঞানী এবং বেশি সাবলীল করে তুলবে। নতুন কোনো শিক্ষালাভ বা শিখনের সুযোগও আসতে পারে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে। মঙ্গল গ্রহের শক্তিশালী অবস্থান আপনার সাহস ও কর্মক্ষমতাকে বেড়ে উঠতে সাহায্য করবে। আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামনে পেলে তা জয় করার সামর্থ্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা সাফল্যের মুখ দেখতে পাবে এবং অন্যদের সামনে আপনার অবস্থান শক্তিশালী হবে। বৃহস্পতির উচ্চস্থানে অবস্থান ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আপনার মনোযোগ আকৃষ্ট করবে। আপনি এই সময়ে আত্মোন্নতি এবং নিজের আধ্যাত্মিকতা বিকাশে মনোযোগ দেবেন, যা জীবনের গভীরতা বাড়িয়ে দেবে। একই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে অগ্রসর হবে এবং লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে। অর্থনৈতিক দিক থেকে আপনি যে সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠবেন এবং সম্পদের বৃদ্ধিও হবে। এই সময়ে আপনার শক্তি এবং আত্মবিশ্বাস বাড়বে। পুরনো বাধা ও সংকট অতিক্রম করে আপনি এক নতুন জীবনের সূচনা করবেন। আপনার জীবন প্রবাহে নতুন ধারার সৃষ্টি হবে, যার মাধ্যমে আপনি নিজের লক্ষ্যে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। যদিও কিছু সময় মানসিক উত্তেজনা এবং অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে বুধ গ্রহের প্রভাবের কারণে, তবে নিয়মিত ধ্যান এবং পজিটিভ চিন্তাধারা আপনাকে স্থিতিশীলতা দেবে। শরীরের যত্ন নেওয়া এবং স্বাস্থ্য বজায় রাখা এই সময়ে অতীব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্য দিয়ে মেষ রাশির জাতকরা নতুন দক্ষতা অর্জন করবেন, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করবেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত করবেন। শক্তির উত্থান ও মনোবলের বৃদ্ধি আপনার জন্য এক নতুন যুগের সূচনা ঘটাবে, যা আপনাকে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। এই সময়কালে মেষ রাশির জাতকরা তাদের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের মুখোমুখি হবেন। শুক্র গ্রহের কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ জীবনে প্রেম ও বন্ধুত্বের শক্তিকে আরও প্রবল করে তুলবে। পুরনো সম্পর্কগুলো নবায়ন পাবে এবং নতুন সম্পর্ক শুরু হবে, যা দীর্ঘমেয়াদী সুখের প্রতিশ্রুতি দেবে। সামাজিক পরিবেশে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, যা বন্ধু-বান্ধব ও প্রিয়জনের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে। তবে এই সময়ে আপনি একটু সতর্ক থাকুন, কারণ মঙ্গল গ্রহের প্রবল প্রভাব মাঝে মাঝে মনোভাব উত্তেজক এবং অতিরিক্ত তীব্র হতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ডেকে আনতে পারে। তাই কথা বলার সময় সংযম বজায় রাখা বাঞ্ছনীয়। কর্মক্ষেত্রে এই সময়টি বিশেষত সাফল্যের জন্য শুভ। বৃহস্পতির উচ্চস্থান আপনাকে নতুন দিক নির্দেশনা দিবে এবং আপনি পেশাগত ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবেন। আপনার কর্মক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে, যার ফলে গুরুত্বপূর্ণ দায়িত্বের সুযোগ আসবে। তবে বুধের অবস্থানের কারণে মাঝে মাঝে পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি এবং চিন্তার অভাব দেখা দিতে পারে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। নতুন কোনো প্রকল্প বা উদ্যোগ শুরু করতে চাইলে আশেপাশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে এই সময়কাল মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলকর। লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদের ফলে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। আগে যে আর্থিক সংকট ছিল তা কাটিয়ে উঠে স্থায়িত্ব আসবে এবং সম্পদের প্রবৃদ্ধি হবে। বিনিয়োগ বা ব্যবসা ক্ষেত্রে সুফল আসবে, তবে বিনিয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কিছু ঝুঁকি থাকা সম্ভব। ব্যয়বহুল কার্যক্রম এড়িয়ে ধৈর্য ধরে পরিকল্পনা করাই বাঞ্ছনীয়। স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই কিছুটা সতর্ক থাকা দরকার। বুধের প্রথম ঘরে অবস্থান কখনো কখনো মানসিক চাপ বা অনিদ্রার কারণ হতে পারে। নিয়মিত বিশ্রাম, যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি।
শারীরিক দুর্বলতা থেকে বাঁচতে হলে বিশেষ যত্ন নেওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আধ্যাত্মিক ও ধর্মীয় জীবনে এই সময়ে আপনি আকর্ষণীয় পরিবর্তনের মুখোমুখি হবেন। বৃহস্পতির উচ্চস্থান আপনাকে নিজেকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। ধ্যান, প্রার্থনা এবং পুণ্যকর্মে মনোযোগ বৃদ্ধি পাবে, যা আপনার মনের শান্তি ও জীবনের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করবে। নতুন কোনো আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ বা সেবামূলক কাজে নিজেকে যুক্ত করার সুযোগ আসতে পারে। মেষ রাশির জীবনে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটি হল গ্রহযোগের নির্মাণ, যা আপনার জীবনকে নতুন এক মাত্রা দেয়। মেষ রাশির তৃতীয়, সপ্তম ও নবম ঘরে গ্রহের অবস্থান বিশেষ করে আপনার জীবনের নানা ক্ষেত্রকে স্পর্শ করবে। এই যোগগুলো শক্তি ও প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে আপনাকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে। আপনার তৃতীয় ঘর, যা সাহস, যোগাযোগ এবং আত্মপ্রকাশের ঘর, সেখানে গ্রহের অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করবে। আপনি আপনার মনের কথা স্পষ্ট ও সাহসীভাবে বলতে পারবেন। নতুন পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণে আত্মবিশ্বাসী হবেন এবং অনিচ্ছাকৃত বাধাকে দ্রুত পেছনে ফেলে এগিয়ে যাবেন। এটি কর্মজীবনে বিশেষ সুফল বয়ে আনবে, কারণ আপনার ভাবনা ও পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে। সপ্তম ঘর, যা সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ঘর, সেখানে গ্রহের শক্তিশালী অবস্থান আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া গড়ে তুলতে সক্ষম হবেন। যাদের সম্পর্ক ঝামেলায় আছে, তারা সেই সমস্যা দূর করে নতুন করে একে অপরের প্রতি আস্থা বাড়াবেন। ব্যবসায়িক অংশীদারিত্বেও উন্নতি আসবে এবং নতুন অংশীদারিত্ব গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। তবে কিছু সময়ে মঙ্গল গ্রহের উত্তেজনাপূর্ণ প্রভাবের কারণে কিছু বিবাদ বা মতানৈক্য দেখা দিতে পারে, তাই ধৈর্য ও সংযম বজায় রাখা আবশ্যক। নবম ঘর, যা ধর্ম, শিক্ষা-দীক্ষা ও ভাগ্যঘটিত বিষয়ের ঘর, সেখানে বৃহস্পতির উচ্চস্থান আপনার আধ্যাত্মিক ও শিক্ষাগত আগ্রহকে ত্বরান্বিত করবে। আপনি নতুন শিক্ষার মাধ্যমে জীবনের গভীর রহস্য উপলব্ধি করতে পারবেন। ধর্মীয় কার্যক্রম বা সামাজিক সেবায় যুক্ত হওয়ার জন্য এটি একটি শুভ সময়। ভাগ্যের উন্নতির কারণেও জীবনে বড় ধরনের সুযোগ আসবে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য আনবে। এই সময়ের মধ্য দিয়ে মেষ রাশির জাতকের জীবন একটি নতুন দিগন্তে প্রবেশ করবে, যেখানে শক্তি, সাহস, বুদ্ধিমত্তা ও ভাগ্যের সুন্দর সমন্বয় ঘটবে। যদিও মাঝে মাঝে মানসিক চাপ ও অস্থিরতা থাকলেও আপনি নিজের ক্ষমতা ও প্রতিভার যথাযথ ব্যবহার করতে পারবেন। নিজের শরীরের প্রতি যত্নবান থেকে নিয়মিত স্বাস্থ্যসেবায় মনোযোগ দিলে এই সময়কাল আরও ফলপ্রসূ হবে। অর্থনৈতিক দিক থেকে কুবের এবং লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আপনার বাড়ি ও অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা বিনিয়োগের সম্ভাবনা থাকবে, তবে সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। সামগ্রিকভাবে বলা যায়, এই সময়কাল মেষ রাশির জাতকদের জন্য এক শক্তি ও সাফল্যের সঞ্চারকারী সময়। পুরনো বাধা ও সংকট থেকে মুক্তি পেয়ে আপনি নতুন উদ্যমে জীবনযাত্রায় এগিয়ে যাবেন। শক্তি ও সাহসের সঙ্গে জীবনকে নতুনভাবে সাজাবেন এবং ভাগ্যের সুফল ভোগ করবেন। এই সময়ে মেষ রাশির জাতকের প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ মোড় আসবে। শুক্র গ্রহের কৃত্তিকা নক্ষত্রের অবস্থান আপনাকে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনে এক নতুন উজ্জীবন দেবে। যদি আপনি প্রেমের পথে নতুন সূচনা করতে চান, তাহলে এই সময়টি শুভ ফল বয়ে আনবে। আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ পাবে সহজে এবং অন্যের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। তবে মঙ্গল গ্রহের তীব্র প্রভাব মাঝে মাঝে আপনার মনের উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে, যা অল্প অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং শ্রবণশীল হওয়া আবশ্যক। যাদের দাম্পত্য জীবন কিছুটা কঠিন, তারা এই সময়ে বোঝাপড়া ও মিলনের মাধ্যমে সমস্যার সমাধান পাবেন। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গেও সম্পর্ক মজবুত হবে, যা আপনার মানসিক শান্তি ও সুখ বাড়াবে। স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। বুধের প্রথম ঘরে অবস্থানের ফলে কিছু মানসিক চাপ ও অস্থিরতা দেখা দিতে পারে। আপনার শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে নিয়মিত বিশ্রাম, যোগব্যায়াম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য। কিছু সময় আপনার মস্তিষ্ক অতিরিক্ত চাপ অনুভব করতে পারে,
তাই মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনীয় ধ্যান ও মেডিটেশন বিশেষভাবে কার্যকর হবে। শরীরের যে কোনো অস্বস্তি বা অসুস্থতা সময় মতো চিকিৎসা নেওয়ার মধ্য দিয়ে দ্রুত কাটিয়ে উঠতে হবে। এতে আপনার জীবনে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনি নিজেকে শক্তিশালী বোধ করবেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কাল মেষ রাশির জাতকদের জন্য বিশেষ সৌভাগ্য বয়ে আনবে। বৃহস্পতির উচ্চস্থানে অবস্থানের কারণে সম্পদ ও ধন সম্পদের বৃদ্ধি হবে। আপনি আগের সংকট থেকে মুক্তি পেয়ে আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতির সুযোগ আসবে এবং নতুন বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা থাকবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ও সতর্কতা অবলম্বন করা জরুরি। লক্ষ্মী এবং কুবের দেবতার আশীর্বাদে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং ঘরবাড়ি সমৃদ্ধ হবে। পারিবারিক অর্থনৈতিক অবস্থাও সুদৃঢ় হবে, যা আপনাকে মানসিক সান্ত্বনা দেবে। এই সময়ে আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। বৃহস্পতির উচ্চস্থান আপনাকে জীবনের গভীর সত্য অনুধাবনে সাহায্য করবে। ধর্মীয় কর্মকাণ্ড ও সামাজিক সেবায় অংশগ্রহণ আপনার মানসিক শান্তি ও সন্তুষ্টি বৃদ্ধি করবে। এই সময় আপনি নিজের জীবনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীর চিন্তা করবেন, যা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এই সময়ে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে জরুরি হল নিজের শক্তিকে সঠিক পথে নিয়ন্ত্রণ করা। মঙ্গল গ্রহের প্রভাব আপনার মধ্যে সাহস এবং উদ্যম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এটি যদি অপরিমিত হয়ে যায় তবে আপনার মনোবৃত্তি প্রখর এবং অনিয়ন্ত্রিত হতে পারে। তাই নিজের অনুভূতি ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য। দৈনন্দিন জীবনে ধৈর্য এবং সহনশীলতার চর্চা করলে আপনার সম্পর্কগুলো সুদৃঢ় হবে এবং কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি সহজ হবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হালকা যোগব্যায়াম ও ধ্যান শুরু করুন। এটি আপনার মস্তিষ্ক ও শরীরকে সতেজ করবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। নিজেকে সময় দিন নিজের আবেগ ও চিন্তা বিশ্লেষণ করার জন্য। ধ্যানের মাধ্যমে আপনি নিজের ভেতরের শক্তিকে চেনা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবেন। বিশেষ করে বুধের প্রথম ঘরে অবস্থানের কারণে মানসিক অস্থিরতা থাকলেও ধ্যান আপনাকে স্থিতিশীলতা দেবে। অর্থনৈতিক কাজে মনোযোগ দিন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন। নতুন বিনিয়োগ বা চুক্তি করার পূর্বে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিশেষ মনোযোগ দিন, কারণ এই সময়ে তাতে ভালো সুফল আসার সম্ভাবনা বেশি। একই সাথে ব্যয়বহুল কাজ এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। ঘরে লক্ষ্মী দেবীর পুজো বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, যা অর্থনৈতিক প্রবাহে সহায়তা করবে। সম্পর্কের ক্ষেত্রে অন্যের কথাকে শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে সঙ্গী ও পরিবারের সঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করুন। উত্তেজনা বা ক্ষোভ অনুভূত হলে তা সঙ্গে সঙ্গে প্রকাশ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কখনো কখনো ছোট ভুল বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সংযম বজায় রাখা জরুরি। এই সময় বিশেষত স্বাস্থ্য সচেতনতা জরুরি। প্রতিদিন নিয়মিত শরীর চর্চা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। খাদ্যাভ্যাসে সুষম পুষ্টির প্রতি খেয়াল রাখুন এবং মদ বা ধূমপান থেকে দূরে থাকুন। মানসিক চাপ কমানোর জন্য বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উপকারী হবে। দিনের কাজের সূচনা এবং সমাপ্তি সময়মতো করুন। দেরি করা বা কাজ টালাটালি এড়িয়ে চলুন। পরিকল্পিত কাজ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং অপ্রয়োজনীয় জটিলতা থেকে বাঁচাবে। নিজের সময়সূচি অনুযায়ী কাজ করলে মানসিক শান্তি এবং কার্যক্ষমতা বাড়বে। যা কিছু কাজ শুরু করুন, পূর্ণ মনোযোগ দিয়ে করুন। তড়িঘড়ি বা অবহেলা এড়িয়ে চলুন, কারণ এই সময় আপনার যত্ন এবং সচেতনতা আপনাকে বড় ধরনের সফলতা এনে দেবে। নিজেকে উদ্যমী ও নিয়মিত রাখার জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করে তা অর্জনে মনোযোগ দিন।